বাতাসে শীতের আমেজ লাগতেই আপামর বাঙালির মন ঘুরু ঘুরু, আর তাই মনের টানেই ঘুরে আসতে পারেন কলকাতার আশেপাশে এই রকম 10টি জায়গার সম্পূর্ণ ডিটেলস তথ্য নিয়ে এসেছি আপনাদের জন্য, যেগুলো আপনারা একদিনেই ঘুরে নিতে পারেন। চাইলে একদিন থাকতেও পারেন, আর সবচেয়ে বড় কথা, খুব কম খরচেই আপনারা এই জায়গাগুলো ঘুরতে পারবেন। কিভাবে যাবেন, কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতা থেকে একদিনের ছুটিতে ঘুরে আসার জন্য একটি সুন্দর জায়গা হলো ঝাড়খণ্ড ও বাংলার সীমান্তে অবস্থিত মাইথন পাঞ্চেত। কলকাতা থেকে দূরত্ব প্রায় 230 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। সরাসরি গাড়ি নিয়েও যেতে পারেন, আর যদি ট্রেনে যেতে চান তাহলে হাওড়া থেকে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড ধরে পৌঁছাতে হবে বরাকর স্টেশন। স্টেশনের বাইরে থেকে একটা অটো বুকিং করে নিন সারাদিনের জন্য। অটো ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। প্রথমেই দেখে নিন কল্যাণেশ্বরী মন্দির। এটি একটি খুব জাগ্রত মন্দির, আর এটা মায়ের একটি শক্তিপীঠও। তারপর দেখে নিন ভান্ডার পাহাড়। অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ওপরে রয়েছে শিব মন্দির। এরপর চলে যান মাইথন ড্যাম। এই ড্যামের কিছুটা অংশ রয়েছে বাংলায়, আর কিছুটা রয়েছে ঝাড়খণ্ডে। ড্যামে আপনারা বোটিং করতে পারেন। বোটিং এর রেট শুরু হয় 400 থেকে 1200 টাকার মধ্যে। এরপর ঘুরে নিন পাঞ্চেত ড্যাম। তারপর স্টেশনে ফিরে আসুন, আর ফেরার পথে বরাকর বাজারের কাছে দেখতে পারেন প্রাচীন জোড়া মন্দির। বিকেল 4:59 ব্ল্যাক ডায়মন্ড ধরে ফিরে আসুন কলকাতা। মাইথনে চাইলে একদিন থাকতেও পারেন। থাকার জন্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গেস্ট হাউস ও কিছু প্রাইভেট লজও রয়েছে। দক্ষিণ 24 পরগনার একটি খুব সুন্দর একদিনে ঘোরার জায়গা হলো কৈখালী। কলকাতা থেকে দূরত্ব মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার। সরাসরি গাড়ি নিয়েও পৌঁছে যেতে পারেন। পৌঁছাতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। শিয়ালদা থেকে দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নামতে হবে জয়নগর মাজিলপুর স্টেশন। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে অটো পেয়ে যাবেন। অটো করে প্রথমেই চলে যান নিমপিট রামকৃষ্ণ আশ্রম। খুব সুন্দর সাজানো গোছানো এক নির্মল শান্তি বিরাজ করে আশ্রমের ভেতরে। আশ্রমের ভেতরে ঠাকুর রামকৃষ্ণের একটা মন্দিরও রয়েছে। মন্দির 12:30টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টেয় খোলে, কিন্তু আশ্রম সারাদিনই খোলা থাকে। নিমপিট আশ্রম ঘুরে ওখান থেকে শেয়ারিং অটোতে প্রথমে চলে যান জামতলা। জামতলা থেকে আবার কৈখালী যাওয়ার জন্য শেয়ারিং অটো পেয়ে যাবেন। চাইলে আপনারা স্টেশন থেকে সারাদিন ঘোরার জন্য একটা অটো বুকিং করে নিতে পারেন। সেক্ষেত্রে খরচ পড়বে 600 থেকে 800 টাকা। মাতলা নদীর তীরেই অবস্থিত কৈখালী, আর নদীর ধারেই রয়েছে কৈখালী আশ্রম। তো পৌঁছে প্রথমে কৈখালী আশ্রম ঘুরে নিন। কৈখালীতেও মাতলা নদীর ধারে থাকার জন্য পর্যটক আবাসও রয়েছে, যার বুকিং করতে হয় নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে। নদীর ধার বরাবর হেঁটে ঘুরে দেখে নিন ম্যানগ্রোভ ফরেস্ট। কিছুক্ষণ সময় এখানে বসে কাটাতেও পারেন। এখানে বোট ভাড়া পাওয়া যায়। বোট ভাড়া করে চাইলে ঝড়খালিও ঘুরে আসতে পারেন। একদিনের ছুটিতে ঘোরার জন্য আরো একটি সুন্দর জায়গা হলো ব্যান্ডেলে অবস্থিত আধারালয়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নাম অনুসারে এই জায়গাটি লাহিড়ী বাবার আশ্রম নামেই বেশি পরিচিত। দক্ষিণ ভারত ও রাজস্থানী শৈলীর মেলবন্ধনে তৈরি একটি খুব সুন্দর মন্দির রয়েছে এখানে। সর্বধর্ম মানুষের জন্য খোলা রয়েছে এই মন্দিরের দরজা। মন্দির খোলা থাকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত। হাওড়া অথবা শিয়ালদা থেকে ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে যান ব্যান্ডেল স্টেশন। স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে চলে যান লাহিড়ী বাবার আশ্রম। আশ্রমের বাইরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, তাই চাইলে কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়েও যেতে পারেন। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আশ্রম ঘুরে ওখানে আপনারা ভোগও খেতে পারেন। 12টা থেকে ভোগ দেওয়া হয়, আর ভোগের কুপন মূল্য হচ্ছে 50 টাকা। এরপর চাইলে ঘুরে নিতে পারেন ব্যান্ডেলের জনপ্রিয় ব্যান্ডেল চার্চ ও ইমামবাড়া। আর যদি স্টেশনের বাইরে থেকে সারাদিন ঘোরার জন্য অটো বুকিং করে নেন, সেক্ষেত্রে খরচ পড়বে 1000 টাকা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে অবস্থিত বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি।
একদিনের ছুটিতে ঘোরার জন্য একটি দারুণ জায়গা। কলকাতা থেকে দূরত্ব মাত্র 140 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টার মতো। কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়েও যেতে পারেন, আর ট্রেনে যেতে চাইলে সাঁতরাগাছি থেকে 6:28 রূপসী বাংলা অথবা 7:45 আরণ্যক এক্সপ্রেস ধরে নিয়ে পৌঁছে যান গড়বেতা স্টেশন। স্টেশনের বাইরে থেকে একটা টোটো বুকিং করে নিন। প্রথমেই ঘুরে নিন গড়বেতার কৃষ্ণ রায় জিউ মন্দির। তারপর চলে যান আমলাগড়া জঙ্গলের এলিফ্যান্ট করিডর। দুদিকে শালের জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। জার্নিটা বেশ ভালো লাগবে। আর সবশেষে পৌঁছে যান বাংলার ক্যানিয়ন গনগনি। শিলাবতী নদীর গতিপথের কারণে লাল ল্যাটেরাইট পাথরে এখানে তৈরি হচ্ছে বিভিন্ন কার্ভিংস ও গুহা। দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগে। পিকনিকের জন্য এই জায়গাটা আদর্শ। গনগনিতে চাইলে একদিন থাকতেও পারেন। থাকার জন্য রয়েছে গনগনি ইকো ট্যুরিজম রিসর্ট। আর দিনের দিন ঘুরলে গনগনি দেখে ফিরে আসুন গড়বেতা স্টেশন, ডাউন আরণ্যক অথবা রূপসী বাংলা ধরে ফিরে আসুন কলকাতা। সারাদিন ঘোরার জন্য এখানে টোটো ভাড়া পড়বে মোটামুটি 700 থেকে 800 টাকা। ইছামতির তীরে উত্তর 24 পরগনার সীমান্ত শহর টাকি। একদিনের ছুটিতে ঘোরার জন্য টাকি একটি জনপ্রিয় গন্তব্য। কলকাতা থেকে দূরত্ব প্রায় 70 কিলোমিটার। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। ট্রেনে যেতে চাইলে শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকালে গিয়ে নামতে হবে টাকি রোড। স্টেশনের বাইরে থেকে একটা টোটো বুকিং করে নিতে পারেন সারাদিনের ঘোরার জন্য। না হলে প্রথমে শেয়ারিং টোটোতে চলে আসুন রাজবাড়ি ঘাট। তারপর রাজবাড়ি ঘাট থেকে একটা টোটো বুকিং করে ঘুরে নিন প্রাক্তন সেনা জেনারেলের বাড়ি, বিসর্জন সিনেমার শুটিং স্পট, টাকি রাজবাড়ি জোড়া মন্দির, গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন। আর এই মিনি সুন্দরবন ঘুরে দেখার জন্য সঙ্গে অবশ্যই আধার কার্ড রাখবেন। এখান থেকে ইছামতি নদীর ওপারে দেখতে পাবেন বাংলাদেশ। এছাড়াও দেখে নিতে পারেন টাকি ইকো পার্ক, ফুলেশ্বরী কালীবাড়ি ও রামকৃষ্ণ মিশন মঠ। বিকালের দিকে ইছামতি নদীতে নৌকা বিহার করতে পারেন, বেশ ভালো লাগবে। টাকিতে কেউ চাইলে একদিন থাকতেও পারেন। ইছামতি নদীর তীরেই রয়েছে অনেক হোটেল, লাক্সারি থেকে বাজেট সব ধরনের অপশনই এখানে পেয়ে যাবেন। কলকাতার খুব কাছেই হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির হলো ব্রহ্মদত্ত ধাম। অনায়াসেই একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এই জায়গাটি। হাওড়া থেকে বর্ধমান শাখার কর্ড লাইনে লোকাল ধরে নামতে হবে বারুইপাড়া স্টেশন। আর যদি শিয়ালদহ থেকে যেতে চান তাহলে ডানকুনি লোকালে ডানকুনি পৌঁছে ট্রেন চেঞ্জ করে যেতে হবে বারুইপাড়া। বারুইপাড়া স্টেশনের বাইরে থেকে অটো পেয়ে যাবেন ডাইরেক্ট মন্দির পৌঁছানোর জন্য। প্রায় 15 বিঘা জমির ওপর মন্দিরটি নির্মিত হয়েছে। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরের বাইরে পার্কিং এর সুবিধা রয়েছে, তাই কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়েও যেতে পারেন। এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরের মূল বিগ্রহ হলো ভগবান দত্তাত্রেয়র। দত্তাত্রেয় হলেন হিন্দু ধর্মের ত্রিমূর্তি, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত রূপ। ঋষি অত্রি ও মাতা অনুসুয়ার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন দত্তাত্রেয়। এই মন্দিরে প্রতিদিন বিনামূল্যে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে। এখন যে জায়গার কথা বলবো সেটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত নয়, রয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে। কিন্তু তাতে কি, কলকাতা থেকে একদিনের ছুটিতেই আপনারা ঘুরে আসতে পারেন ভাতিন্ডা ফলস। কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়েও যেতে পারেন, সময় একটু বেশি লাগবে। আর ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে সকাল 6:05 শতাব্দী অথবা 6:15 ব্ল্যাক ডায়মন্ড ধরে পৌঁছে যান ধানবাদ। স্টেশনের বাইরে থেকে একটা অটো বা গাড়ি বুকিং করে প্রথমেই চলে যান ভাতিন্ডা ফলস। দামোদর নদী এখানে ধাপে ধাপে পাথরের উপর দিয়ে বয়ে এসে তৈরি করেছে এই ফলস। বেশ কিছুক্ষণ সময় এখানে আপনারা কাটাতে পারেন। এরপর চলে যান তোপচাঁচি লেক। চারিদিকে পাহাড়ে ঘেরা আর জলে টলটলে তোপচাঁচি লেক। অসাধারণ সুন্দর কিন্তু এখানকার ভিউ। তোপচাঁচি লেকের পাশেই রয়েছে উত্তম কুমারের স্মৃতি বিজড়িত একটা বাড়ি, তো সেটাও আপনারা দেখে নিন। তারপর ফিরে যান ধানবাদ স্টেশন। 4:20 ডাউন ব্ল্যাক ডায়মন্ড ধরে ফিরে আসুন কলকাতা।
সারাদিন ঘোরার জন্য অটো বা গাড়ির ভাড়া পড়বে 1000 থেকে 1500 টাকার মধ্যে। ধানবাদে আপনারা চাইলে একদিন থাকতেও পারেন। থাকার জন্য স্টেশনের আশেপাশে বেশ কিছু হোটেল রয়েছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে অবস্থিত মহিষাদল রাজবাড়ি। কলকাতা থেকে দূরত্ব প্রায় 100 কিলোমিটার। সরাসরি গাড়ি নিয়ে গেলে পৌঁছাতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আর ট্রেনে গেলে হাওড়া থেকে সকাল 5:45 অথবা 9:20 হলদিয়া গ্যালোপিং লোকাল ধরে সরাসরি নামুন মহিষাদল স্টেশন। স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে চলে যান মহিষাদল রাজবাড়ি। রাজবাড়ির ভেতরে দুটো প্যালেস রয়েছে। একটা বেশ পুরনো রঙ্গিবাসন প্যালেস, যেটা বর্তমানে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, আর একটা তুলনামূলক নতুন ফুলবাগ প্যালেস। আর এই রঙ্গিবাসন প্যালেসের পাশেই রয়েছে দুর্গা দালান, যেখানে এখনো দুর্গাপুজো হয়। আর এই রাজবাড়ি চত্বরেই রয়েছে গোপালজিউ মন্দির। এখানে কিন্তু দোল উৎসবও খুব বড় করে পালন করা হয়। আর এই ফুলবাগ প্যালেসের নিচেতে রয়েছে একটা সংগ্রহশালা। 20 টাকার টিকিটের বিনিময়ে আপনারা এই সংগ্রহশালাটা ঘুরে দেখতে পারেন। রাজপরিবারের ব্যবহৃত নানা রকম জিনিস দিয়ে এই সংগ্রহশালা সাজানো রয়েছে। একদিন রাজকীয়ভাবে কাটাতে চাইলে এই মহিষাদল রাজবাড়িতে থাকতেও পারেন। মহিষাদল রাজবাড়ির যে ফুলবাগ প্যালেস আছে তার অন্দরে থাকার ব্যবস্থাও রয়েছে। মহিষাদল রাজবাড়ি দেখে চাইলে একটা অটো বুকিং করে ঘুরে আসতে পারেন গেউখালী। হুগলি, দামোদর ও রূপনারায়ণ নদীর ত্রিবেণী সঙ্গম হচ্ছে এই গেউখালী। গেউখালীতেও থাকার জন্য রয়েছে ত্রিবেণী সঙ্গম রিসর্ট। এরপর বিকেল 3টে অথবা 5:15 রিটার্ন গ্যালোপিং লোকাল ধরে নিন মহিষাদল স্টেশন থেকেই। শ্রী সারদা মা ও ঠাকুর রামকৃষ্ণের পবিত্র জন্মস্থান হলো জয়রামবাটি ও কামারপুকুর। কলকাতা থেকে একদিনের ছুটিতে ঘোরার জন্য আদর্শ একটি জায়গা। দূরত্ব 100 কিলোমিটারের মধ্যেই। সরাসরি গাড়ি নিয়েও যেতে পারেন। পৌঁছাতে সময় লাগবে 3 ঘন্টার মতো। ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে ধরে নিন সকাল 7:25 গোঘাট লোকাল। গোঘাট স্টেশনের বাইরে থেকে একটা টোটো অথবা অটো নিয়ে প্রথমেই পৌঁছে যান ঠাকুরের জন্মস্থান কামারপুকুর। চাইলে সারাদিন ঘোরার জন্য স্টেশনের কাছ থেকে একটা টোটো বুকিং করে নিতে পারেন। খরচ পড়বে 700 থেকে 800 টাকা। কামারপুকুর পৌঁছে প্রথমেই ঘুরে নিন রামকৃষ্ণ মঠ। এখানে আপনারা ভোগও খেতে পারেন। তারপর কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত সমস্ত জায়গা ঘুরে দেখে নিন। এরপর পৌঁছে যান শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটি। জয়রামবাটিতে আপনারা ঘুরে দেখে নিন সিংহবাহিনী মন্দির, সারদা কানন ও শ্রী মায়ের জন্মভিটে মাতৃমন্দির। কেউ চাইলে প্রথমে জয়রামবাটি ঘুরে দেখে তারপর কামারপুকুর ঘুরে দেখতে পারেন। জয়রামবাটি মাতৃমন্দিরেও ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। জয়রামবাটি ও কামারপুকুরে চাইলে কেউ থাকতেও পারেন। থাকার জন্য যেমন প্রাইভেট লজ রয়েছে, তেমনি মাতৃমন্দির ও রামকৃষ্ণ মঠের নিজস্ব গেস্ট হাউসও রয়েছে। অরণ্য প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চলে আসতে পারেন নদিয়া জেলায় অবস্থিত বেতুয়া ডোরি অভয়ারণ্য। শিয়ালদা থেকে লালগোলা লাইনের যে কোনো ট্রেনে চলে আসুন বেতুয়া ডোরি। সড়ক পথেও আসতে পারেন। দূরত্ব পড়বে 137 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4.5 ঘন্টার মতন। হরিণ, কুমির, ময়ূর ও আরো নানা রকম পশু পাখি কিন্তু এখানে দেখতে পাবেন। এর ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে। এখানে থাকার জন্য রয়েছে ফরেস্ট বাংলো। হাতে সময় থাকলে এখান থেকে অবশ্যই ঘুরে দেখে নিতে পারেন 30 কিলোমিটার দূরে অবস্থিত কৃষ্ণনগর রাজবাড়ি। সকলে খুব এনজয় করুন এই শীতের ছুটিটা। আর কোথায় কোথায় ঘুরছেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে, নতুন একটা জায়গায়। সকলে ভালো থাকবেন। টাটা।